আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মহলে, চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ঘাটে সব জায়গায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাতের আমিরের ফেসবুক টুইটারের যেই পোস্টটি, সেই পোস্ট নিয়ে বিভিন্ন মহলে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে যে সেই বিতর্কটা কি? সে যেই ফেসবুক স্ট্যাটাস কিংবা টুইটার স্ট্যাটাসে তিনি যেটি লিখেছে নারীদেরকে নিয়ে, এটা একটি নারী সমাজকে একদম ছোট করে দেখা এবং তাদেরকে অপমান করার মতো একটি স্ট্যাটাস তিনি লিখেছেন। এখন জামাতের আমির এই স্ট্যাটাস নিয়ে কোনো মন্তব্য কিন্তু প্রতিবাদ করার আগে কিন্তু করে নাই। আপনারা দেখেছেন এই বিষয় নিয়ে যখন বিএনপি এবং বিভিন্ন নারী সমাজ, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যখন ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করল, যখন তারা বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় সৃষ্টি করলো সারা দেশে, ফেসবুকে পুরো সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের সয়লাব শুরু হয়ে গেছে। ঠিক তখন জামাতের আমির তার এই টুইটার পোস্ট নিয়ে তিনি বলেছেন যে এই পোস্ট আমার না, আমার এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তো এখন আমার প্রশ্ন, তার অ্যাকাউন্ট যদি হ্যাক করা হয়ে থাকে, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে বিতর্ক নাই, কিন্তু যদি তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে যখন সেই পোস্টটি তিনি করেছেন কিংবা তার অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটি করা হয়েছে, তখন তিনি এই বিষয়টা নিয়ে এই জাতির সামনে অতি দ্রুত জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, কেউ বিভ্রান্তি হবেন না আমার পোস্টগুলো দেখে। এটা জানিয়ে দেওয়া তার জন্য উচিত ছিল। সে কিন্তু ছোটোখাটো একজন নেতা না, সে একটি দলের প্রধান, তাও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি দলের প্রধান। তিনি তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মেসেজ পাঠাই দেবে দেশবাসীকে, এটা তার করা উচিত ছিল। এখন এই বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি। জনাব তারেক রহমান সাহেবও বলেছে যে সে তার ফেসবুক পোস্ট অথবা টুইটার পোস্ট নিয়ে তিনি যেই মিথ্যাচারগুলো করছেন, এরকম মিথ্যাচার করা জামাতের আমিরের জন্য ঠিক হয় নাই। এখন তারেক রহমানের কথাও যুক্তি আছে, ডক্টর শফিকুর রহমান সাহেব যেই কথা বলছে সেটারও যুক্তি আছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে যদি ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তা সেটা জাস্টিফাই করে জনসম্মুখে এটা জানিয়ে দেওয়া হোক, কারণ এটা নিয়ে মানুষ এখনও পর্যন্ত বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এখন এই ধরনের পোস্ট হয়তো বা জামাতের আমির যদি দিয়েও থাকে, জামাতের আমির এই ধরনের পোস্ট দিয়ে তিনি আসলে একটা বিপদেই পড়ছে। সে বিপদে পড়ার কারণে এখন মানুষ যখন প্রতিবাদের ঝড় সৃষ্টি করেছে, তখন সে কোনো কিছুই চিন্তাভাবনা করে না বুঝে না পেয়ে তখন কিন্তু তিনি অ্যাকাউন্ট হ্যাকের কথা হয়তো বা তার নিজের মন থেকে বলুক, কারো যুক্তি পরামর্শ নিয়ে বলুক, কিংবা এটা মিথ্যা বলুক আর সত্যই বলুক, সেটা জনসম্মুখে প্রকাশ করেছে। কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয় নাই যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল কিনা। একটা অ্যাকাউন্ট হ্যাক হতে হলে মানে এই ধরনের নেতাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়া এত সহজ না। একটা অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, সেই অ্যাকাউন্ট যেই চালাক, তার অ্যাকাউন্টটি হ্যাকাররা দেখে তারা বুঝতে পারে যে ইনি আসলে কি চাই, সেই চাওয়া পাওয়ার দিক হিসাব করে তারা তাদের কাছে বিভিন্ন লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে ক্লিক করলে কেবল অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব, তা না হলে একজন সচেতন নাগরিক, সচেতন মানুষের অ্যাকাউন্ট হ্যাকাররা করতে পারে না। তা জামাতের আমিরের অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে তাহলে সে কোন লিঙ্কে ক্লিক করেছে এটা জামাতের আমির তো বলতে পারবে, যার কারণে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটা স্পষ্ট করুক যে কারা হ্যাক করেছে, কে হ্যাক করেছে, কীভাবে হ্যাক হয়েছে, তাহলে জনগণের আর এই বিভ্রান্তি থাকবে না। জনগণ এখনও পর্যন্ত বিশ্বাস করে যে জামাতের আমির যেটি লিখেছে সেটি সত্য লিখেছে। আর এটা নিয়ে রাজনীতির মাঠে জামাতের আমিরের একটি দুর্বল পয়েন্ট কিন্তু বিএনপি পেয়েছে। সেই বিএনপি সেই দুর্বল পয়েন্টকে এখন খুঁচা মেরে কথা বলছে। সাধারণ মানুষ যারা বিএনপিকে সাপোর্ট করছে তারা কিন্তু এই জামাতের আমিরের এই বক্তব্যর প্রতিবাদ করছে এবং তাদেরকে ছোট করে কথা বলছে। যাই হোক, আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।